আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠানের জন্য ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার এই চিঠি পাঠানো হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আগামী 2-4 এপ্রিলে থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে 3 এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মিছিল থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইলে এদেশে রক্তের বন্যা বয়ে যাবার হুমকি দেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হয়। পরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় তারা আওয়ামী লীগের বিচার চায়, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো, একসাথে একটা লীগ ধরো, ধইরা ধইরা জেলে ভরো। ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, গণহত্যার বিচার চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ। 17 এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। এরপর 22 এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নানা বিষয়ের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে সংযুক্তি, প্রতিরক্ষা, কৃষি খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব দেওয়া হতে পারে পাকিস্তানকে। পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপিতে পদ পেয়ে খুশিতে 3 খাসি জবাই করে উৎসব পালন করেছেন এক আওয়ামী লীগ নেতা এনামুল হাসান। তিনি উপজেলার কালীশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ বাগিয়েছেন। শুক্রবার এনামুল হাসান ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হলেও 2 দিন আগে ঘটা করে উৎসব পালন করলে বিষয়টি সবার নজরে আসে। এলাকাবাসী জানায়, এনামুল আওয়ামী লীগ কর্মী। কালীশুরী ইউনিয়ন বিএনপির 3টি পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময় মৃত্যুবরণ করেন। এরপর থেকে পদগুলো শূন্য ছিল। দলের গতিশীলতা রক্ষার জন্য শূন্য পদে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে এনামুল হাসান সদস্য পদ পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রশাসনিক নির্দেশে সই করেছেন, যেখানে বলা হয়েছে শিক্ষা দপ্তরকে গুটিয়ে ফেলা হবে। বৃহস্পতিবার এই প্রশাসনিক নির্দেশে সই করার পর ট্রাম্প বলেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা দপ্তর বন্ধ করে দেবেন। এই দপ্তর ভালো কোনো কাজ করছে না। তবে প্রশাসনিক নির্দেশে বিস্তারিতভাবে বলা হয়নি কোনো প্রকল্প বন্ধ করা হবে। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন আইনি পদক্ষেপ নিয়ে এই দপ্তরকে বন্ধ করে দিতে। লিন্ডার প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি ভালো কাজ করছেন। মনে হয় তিনি আমেরিকার শেষ শিক্ষামন্ত্রী হবেন। আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ারের সূচনা করেন মডেলিং দিয়ে। এরপর 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। তবে একটি সিনেমা মুক্তির পর আর তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে না, কারণ সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। জানান, হাতে থাকা 3-4টি সিনেমার কাজ শেষ করে তিনি বড় পর্দা থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না, কারণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নায়িকা হিসেবে কাজ করা যায়, তখনই দর্শকদের ভালো লাগে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ভারতে অবস্থান করছে।
25 মার্চ মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের জার্সিধারীরা। বিশেষ এক কারণে এবারের ম্যাচটির দিকে গোটা দক্ষিণ এশিয়ার নজর থাকছে, কারণ এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগেই জামাল ভুঁইয়াদের বিশাল সুখবর দিয়েছে বাফুফে। বৃহস্পতিবার বাফুফের নতুন কমিটির তৃতীয় নির্বাহী সভায় আলোচ্য সূচিতে ছিল 10টি প্রসঙ্গ। ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, বিমার আওতায় আনা হচ্ছে জামাল ভুঁইয়াদের, যা অনুমোদন দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।